সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে। আশা করি প্রথম থেকে শেষ অবধি দেখবে আর খুবই ভালো লাগবে। বন্ধুরা, এখন বাজে সকাল 6:30, আর আমি 5:30টায় উঠে হাঁটতে গেছিলাম। তো সেখান থেকে হেঁটে আসে দেখছি 6:30 বেজে গেছে। আর সেই সঙ্গে আজকে কিন্তু বৃহস্পতিবার। আর এই 6:30টায় ঘরে এসে কোন কাজে হাত দেবো আমি এটাই বুঝতে পারছি না। কারণ আজকে কিন্তু একদমই দেরি হয়ে গেছে ঘরের কাজে হাত দিতে। আর বৃহস্পতিবার যেহেতু, খুব সকাল সকাল পুজোটা তো আমাকে কমপ্লিট করতে হবে, সেই সঙ্গে ঘরের কাজও আমাকে করতে হবে। তাই তো বন্ধুরা, আমি যখন সকালে হাঁটতে বেরোই তখনই আমি মনে মনে স্থির করি যে আজকে সারাদিনে কখন কোন কাজটা করব। এটাই যদি আমার আগের থেকে টার্গেট থাকে আমি পরপর এই কাজগুলো করব, তাহলে কিন্তু খুব দ্রুত এবং খুব অল্প সময়ের মধ্যে ঘরের সব কাজ কমপ্লিট করেও নিজের জন্য কিছু সময় বের করে রিল্যাক্স করা যায়। তো চলো বন্ধুরা, আমি প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে ঘরের কাজ করি এবং নিজের জন্য সময় বের করে নিজেকে রেস্ট দিই। তো চলো, আমরা যেহেতু গৃহিণী, আমাদের সারাদিন ঘরের কাজ করতে হয়। তার ভিতরও আমাদের নিজেদেরও কিন্তু একটু সময় লাগে শুয়ে বসে থাকার জন্য, তাই না? সারাদিন কাজ করলে তো হবে না, নিজেকেও একটু সময় দিতে হবে। তো সেই মতোই আমি সকালে ঘুম থেকে উঠে নিজে স্থির করে রাখি যে আজকে আমার সারাদিনে কি কাজ করতে হবে আর কখন কোন কাজটা কমপ্লিট করতে হবে, এটাই ভেবে আমি সারাদিনটা চলি। তো বন্ধুরা, সকালে আমি হেঁটে এসেছি, 6:30টার মধ্যে বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে আমি কিন্তু আর একদমই বসিনি, জামা কাপড় চেঞ্জ করেই পরপর কিছু কাজ ছিল, যে কাজগুলো প্রতিনিয়ত আমাদের প্রতিটা বাড়িতেই থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, তারপর বাসন মাজা, ঘরের সামনে জল দেওয়া, নিজে ফ্রেশ হওয়া, এই সবই। তো সেই কাজগুলো করেছি, ঘরে কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ভাঁজ করে নিয়েছি। আর আজকে সারাদিনে কি জামা কাপড় ধুতে হবে সেগুলো আমি এক জায়গায় করে নিয়েছি, যে পরে আর আমাকে খুঁজতে হবে না। সেই সঙ্গে বন্ধুরা, আজকে হচ্ছে আমার শ্বশুর এবং শাশুড়ি বাইরে ঘুরতে গিয়েছেন, তো আজকে বিকালে বাড়িতে আসবেন। তো তাদের জন্য তো আর এখন রান্না করব না, সেই রাত্রেই রান্না করতে হবে। তো ভাবছি ছেলের আমি খাবো, কি রান্না করব সেটাই ভেবে একটু সবজি আর ডিম আলু দিয়ে একটু ঝোল করেছি। কারণ আমি এখন সবজিটাই বেশি খাচ্ছি, যেহেতু থাইরয়েডটা বেশি ধরা পড়েছে, আমাকে ডাক্তারবাবু সবজিটাই বেশি খেতে বলেছে। যাই হোক, একটু নিজের শরীরটার দিকেও ধ্যান দিতে হবে, তাই না? তো সকালে তো আমি প্রথমে একটু চা খেয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ, তাই একটু চা খেয়ে নিয়েছি। পরে সব কাজকর্ম সেরে নিজেকে ফ্রেশ করে তারপর আমি চিয়া সিড ভেজানো ছিল ওটা খেয়েছি। আর ছেলের জন্য আমি প্রতিদিন বাদাম আর ছোলা ভিজিয়ে রাখি, তো ওইটা ওকে দেবো। তো ছেলে বলছে, মা আমি আজকে উপরে পড়বো না, আমি নিচে এসে পড়বো। ঠিক আছে, তাহলে নিচে এসে পড়ো। তাই ও নিচেই পড়ছে, আর সেখানেই আমি ওকে একটু ছোলা বাদাম দিয়ে এসে ওটা খেয়ে নিচ্ছে। তো আজকে বন্ধুরা, প্রচন্ড কিন্তু গরম ছিল, আর সেই সঙ্গে রোদ ছিল। কিন্তু রোদে গেলে প্রচন্ড গরম লাগছে, রোদের তাপটা ভীষণই ছিল। আর ঘরের ভিতর ঠান্ডা ঠান্ডা হালকা এরকমই লাগছে। তো ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে ওর পাশে সকালে আমাকে বসতে হয় না, কারণ আমার বিভিন্ন রকমের কাজ থাকে। তো ওই জন্য ওর কাছে আর বসি না। তো ছেলে বলল, মা আমি কিন্তু স্কুলে যাব আজকে। তাই জন্য আজকে আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করলাম, যে ছেলেকে অন্তত গরম ভাতটা খাইয়ে স্কুলে পাঠাবো। তো ও চানটা পুরো পরে উঠে চান টান করে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাচ্ছে। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, থালা বাসনও ধোয়া হয়ে গেছে। এখন আমি বাদবাকি কাজগুলো করব, যেহেতু আমি একা ঘরে রয়েছি। এখন নিজের মতন করে মন দিয়ে একটার পর একটা কাজ করতে থাকবো। তো এখন আমার বাজে 10:30, ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন শুরু হচ্ছে আমার মেইন কাজগুলো। দেখো বন্ধুরা, অনেকগুলো জামা কাপড় তো বের করে রেখেছি, সেগুলো এখন ধুতে হবে। তো আমার হাজবেন্ড যখন বাড়িতে এসেছিলেন তখন আমাকে 7 কিলো ওয়েটের একটা
এই যে সার্ফের প্যাকেট কিনে দিয়ে গেছে, আর তার আগে ৫ কিলো ওয়েটের একটা দিয়ে গেছিল। তো সেটা শেষ হয়ে গেছে। এখন আমি নতুনটা আজকে বের করেছি। তারপর ওটাকে একটা বালতিতে রাখবো, সে ঢোকাতেই পারলাম না। যাই হোক এমনি রেখে দিয়েছি। তো সার্ফ নিয়ে সোজা চলে এসেছি আমি এই ছাদে। ছাদে বসে জামাকাপড় ধোবো। এখন ঠাকুর ঘরে বাসন মাজতে হবে, ঠাকুরঘর মুছতে হবে, জামাকাপড় কাচবো। সেই সঙ্গে আমার কিছু গাছ আছে যেগুলো মরে যাচ্ছে, সেই গাছগুলোকে তুলবো, মাটিটা ঢেলে বস্তায় ভরবো, আবার টবগুলোকে গুছিয়ে রাখবো। মানে বিভিন্ন রকমের এখানে ১ ঘন্টার মতো কাজ আমার আছে। তো নিচের কাজগুলো করে আমি ঘর ভালো করে তালা-টালা দিয়ে আমি একদম মানে ৩ তলা ছাদে চলে এসেছি। তো এখন কাজ করছি। কিন্তু এই যে আমার মাথার উপর যে ছায়াটা আছে, এখানে একটা টিনের শেড দেওয়া আছে। এইটা যদি না থাকতো এখানে আমি একদমই বসতে পারতাম না। কি বলবো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ রোদের কতটা ঝাঁকুনি। কিন্তু এখানে ঠান্ডা, ঠান্ডা হাওয়া আসছে। কিন্তু রোদে যাওয়া যাচ্ছে না, খুবই তাপ। যাই হোক আমি টিনের শেডের নিচে বসেই এখানে বসেই জামাকাপড় কেচেছি, ঠাকুরের বাসন মেজেছি। মানে বেশ কিছু কাজ আমি এখানে বসে করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, জামাকাপড় কেচে আমি এই যে রোদে দিয়ে দিচ্ছি। আর এইগুলো মনে হচ্ছে আজকে বিকালের মধ্যে শুকিয়ে যাবে, যা পরিমাণে রোদ। তো উপরের সব কাজকর্ম সেরে চলে এসেছি আবার নিচে। এখন আমার ঘরটা মুছতে হবে। ঘর মোছা হয়ে গেলে তারপরে নিচে চান করব, ব্যাস। তারপরেই পুজো করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, ছেলে 10:30টার সময় চলে যাওয়ার পরে কিন্তু আমি একদমই বসিনি। শুধু এখন নয়, আমি সকালে মানে হেঁটে এসে একদমই বসিনি। একটার পর একটা কাজ করছি। মানে আমি যখন হাঁটতে যাই, হাঁটতে যেয়েই আমি মনে, মনে স্থির করি বাড়িতে যেয়ে এই কাজটা এখন, ওই কাজটা তখন, এইভাবে করে আমি মানে কয়েক ২-৩ ঘন্টার মধ্যে কাজগুলো কমপ্লিট করব। তারপরে আমি সময় পেলে একটু শুয়ে বসে থাকবো। মানে আমি দিনে ২ ঘন্টা কি ৩ ঘন্টা আমি সময় বের করবই, যে করে হোক। আর সেটা আমার দুপুরে খাওয়ার পরেই আমি একদমই ফ্রি থাকি। কি বলবো, মানে এই কাজগুলো আমি বিকাল বেলার জন্য রাখি না। সমস্ত কাজ আমি খাওয়ার আগেই কমপ্লিট করার চেষ্টা করি। তো যেহেতু আমার বাড়িতে তো কৃষি কাজের কিছুই নেই। যাই হোক, বাড়িতে শুধু রান্না-বান্না, খাওয়া-দাওয়া, আর বাসন মাজা, ঘর মোছা, এগুলোর জন্য আমি আর কখনো মানে কাজের লোক রাখার চেষ্টা করি না। আমার যথেষ্ট বড় বাড়ি, কিন্তু সবটাই মেইনটেইন আমি করি। কারণ আমার এটা মানে কষ্ট লাগে না। আমার মনে হয় এটা আমার কাজ, আমাকে এটা করতেই হবে। এটা আমার মানে এই কাজগুলো সঠিকভাবে করলে আমার সৌন্দর্যটা ভালো, মানে আমার ভালো লাগবে। এইটা মনে করে আমি নিজের কাজ নিজেই করার চেষ্টা করি সবসময়। মানে কাজের লোক রাখার আমার ইচ্ছাই নেই। যত সময় পারছি তত সময় করি। ব্যাস বন্ধুরা, সব কাজকর্ম করে চান-টান করে এই যে চলে এসেছি উপরে। আর সকালেই ছেলেকে দিয়ে কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য প্রসাদ। আর কিছু ফুল আমার ছাদের থেকেই তুলে নিয়েছি। তো সেইগুলো দিয়েই আমি ঠাকুরের আজকে পুজোটা করে নিচ্ছি। আর যেহেতু একা, একা বাড়িতে না, নিলিবিলি মন দিয়েই সব কাজগুলো আমি করছি। বেশ ভালোও লাগছে। আর ছেলে আসবে সেই ২টো নাগাদ স্কুল থেকে। তো এখনো একটা মানে ১:৩০ হয়তো বাজেনি। ঠিক আছে? ২টো তো বাজেইনি, ১:৩০ হয়তো বাজেনি। তার আগে আমার পুজোটা হয়ে গেছে। এখন বন্ধুরা আমার আর কোনো কাজ নেই। যেহেতু রান্না-বান্না সবটাই হয়ে গেছে। ছেলে যখন আসবে তখনই খাওয়া-দাওয়া হবে। যাক বন্ধুরা, দেখো এই যে ১:৩০ এখনো বাজেনি, তার আগে আমার সব কাজ হয়ে গেছে। এখন শুধু রিল্যাক্স আর রিল্যাক্স, মানে সবই কি বলবো। তারপরে আর আমি খাওয়া-দাওয়া করলাম, ঘুমোলাম, সেগুলো আর ভিডিওর মধ্যে আনিনি। ৪:৩০টার সময় এই আমি চলে এসেছিলাম আবার ছাদে। এখানে কিছু জামাকাপড় যেগুলো আমি নেড়ে দিয়েছিলাম, সেগুলো সবই শুকিয়ে গেছে। আর সূর্য তো দেখাই যাচ্ছে এখনো ডগডগ করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এভাবে তোমরা কাজ করবে, দেখবে অবশ্যই দিনে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা তোমরা সময় বের করে নিজেকে একটু রিল্যাক্স দিতে পারবে। আর সারাদিনে সবসময় কাজ করে না পারাও যায় না। কিছু সময়ের জন্য একটু নিজেকেও মানে শুয়ে বসে রাখার চেষ্টা করতে হবে। তাই জন্য আমাদের নিজেকেই ঠিক করতে হবে যে সারাদিনে কতটা কাজ করলাম, কি কাজ করলাম, সেটাই নিজেকে ঠিক করে সেভাবে চলতে হবে। তাহলে চলো বন্ধুরা, টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।